ক নাম্বারে বলছি কি টেন নাইন এক্স টেন নাইন এক্স সমান কি কট নাইন এক্স বলে প্রমাণ করো যে এক্স এর মান নির্ণয় করো। আচ্ছা আমরা করি এটা। টেন নাইন এক্স দেখো এই পাশে এক্স আমরা কট সমান জানি, কট সমান আমরা এটা দেখতে পাবো ওয়ান বাই টেন নাইন এক্স, এত দেখতে পারি ওয়ান বাই টেন নাইন এক্স সমান কি কট নাইন এক্স। আচ্ছা এটা কাটবো ওয়ান বাই কি টেন নাইন এক্স, টেন নাইন এক্স, তাই তো। এর উপরে এমনি দেখো কি করা যায়, আড়াআড়ি ভাবে গুণ করো। আড়াআড়ি ভাবে টেন নাইন এক্স আর টেন নাইন এক্স গুণ করলে কি হয় টেন স্কোয়ার নাইন এক্স, আর ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান আর ওয়ান গুণ করলে কত হয় আড়াআড়ি গুণ করছি, ওয়ান আর ওয়ান গুণ করলে কত হয় ওয়ান। এর পরবর্তীতে দেখো যদি আমরা রুট করি তাহলে এই পাশ থেকে টেন নাইন এক্স একটা রুট করতেছি, ওয়ান রে রুট করলে কি হয় ওয়ানই হয়, তাই তো। রুট করলাম, দেখবে এখানে বর্গমূল করে, বর্গমূল মানে কি রুট, বর্গমূল করে। এরপর দেখো টেন নাইন এক্স সমান রুট ওভার ওয়ান করলে কত রুট ওভার ওয়ান হয়। এরপরে দেখো টেন নাইন এক্স, টেন কত ডিগ্রি মান ওয়ান, টেন 45 ডিগ্রি মান ওয়ান, তাই না। টেন 45 ডিগ্রি মান ওয়ান, তাহলে দুই পাশ থেকে টেন উঠাই দাও, দুই পাশ থেকে টেন উঠবে, এই টেন উঠাই দাও, নাইন এক্স সমান পাইলাম কত আমরা 45। অতএব এক্স সমান কত পাইলাম, এই পাশে নাইন গুণ আছে তাহলে এই পাশে গেলে সমান, এই পাশে গেলে ভাগ, 45/9। অতএব 5 মান কত 45 না, এক্স সমান কত ডিগ্রি 5 ডিগ্রি, এটাই কি অ্যান্সার। দেখো আমরা খ নাম্বারটা যখন করব আমাদের একটা দেওয়া ছিল উদ্দীপকে, দেখো cos b সমান কত √3 sin b, √3 sin b, cos b সমান √3 sin b। আচ্ছা আমরা cos b এপাশে sin b গুণ ছিল না, এপাশে গেলে কি হবে ভাগ, সমান কত তাহলে এপাশে শুধু √3 থাকে। cos বাই sin সমান আমরা জানি কত cot b, cos বাই sin সমান cot, তাহলে √3 cot কত ডিগ্রি মান √3, আমরা জানি cot কত ডিগ্রি মান √3, cot কত ডিগ্রি মান cot 30 ডিগ্রি মান √3, তাহলে b সমান কত পাইলাম আমরা 30 ডিগ্রি, তাহলে এটা b সমান 30 ডিগ্রি তোমরা বসাই দাও, cosec স্কয়ার b মাইনাস sec স্কয়ার b, আর চাইছে কি sin স্কয়ার b মাইনাস cos স্কয়ার b। আচ্ছা আমরা সব জায়গায় b এর জায়গায় কত বসাবো, b এর মান পাইছে কত, b সমান 30 ডিগ্রি না, এই 30 ডিগ্রি বসাও, তাহলে cosec স্কয়ার 30 ডিগ্রি, এবার তো স্কয়ার দাও না, cosec স্কয়ার cosec 30 এইভাবে স্কয়ার মাইনাস sec 30, 20 জায়গা 30 আর উপরে কি ছিল স্কয়ার, এবার sin না sin 30 তার উপর কি স্কয়ার মাইনাস cos 30 তার উপরে কি স্কয়ার। এবার প্রত্যেকের মান বসাই দাও, দেখো cosec 30 এর মান কত 2, তার কি হবে স্কয়ার, sec 30 এর মান কত 2/√3 তার উপরে স্কয়ার, 2/√3 ঠিক আছে, তার উপরে স্কয়ার। দেখো sin 30 এর মান কত হাফ, তার উপরে কি স্কয়ার, আর cos 30 এর মান কত √3/2 তার উপরে স্কয়ার। প্রত্যেকের মান বসাই দিলাম, তোমরা সঠিকভাবে মান বসাবা। এরপর স্কয়ার আর গাণিতিক সমাধান করলে হয়ে গেল। 2 রে স্কয়ার করলে কত হয় 4, এই পাশে 2 রে উপরে লবে 2 রে স্কয়ার করলে হবে 4, নিচে √3 রে স্কয়ার করলে একটা 3, 1/2 রে স্কয়ার করলে 1/4 মাইনাস উপরে লবে √3 স্কয়ার করলে একটা 3, হর রে স্কয়ার করলে 4, তাই তো। এখন আমরা লসাগু করি, দেখো উপরে লসাগু কি 3 আর 1 এর লসাগু কত 3, তাহলে 3 4 12 মাইনাস কত 4, নিচে 4 4 আর 4 এর লসাগু 4, তাহলে 1 মাইনাস কত আসে 1 মাইনাস কত আসে, দেখো 1 মাইনাস আসছে হলো -3। তাহলে দেখো এটা করি, এটা কত উপরে কত থাকলো দেখো তো 12 থেকে উপরে এখানে আছে 3, নিচে কত 3, 12 থেকে 4 বাদ দিলে থাকে কত 8, আর নিচে এখানে 4 আর এইখানে মাইনাস কত 2। এরপর আমরা আর গুণ করে দাও, দেখো উপরে 8/3 ভাগ ছিল, গুণ করে দিলে উপরে 4 নিচে কত -2, 2 অক্ষে 2, 2 দুগুণে 4, তাহলে দেখো 8 দুগুণে কত হয় 16, আর একটা মাইনাস ছিল, এখানে একটা মাইনাস ছিল না, এই মাইনাসটা উপরে চলে যাবে, আর 3 আছে না 3, তোমরা যদি মাইনাস এইখানে না দিয়ে সামনে দাও তা হবে, কিন্তু মাইনাস দিতে হবে কয়টা একটা, হয় এইখানে না হয় এইখানে, ঠিক আছে, এইটাই কি অ্যান্সার।
উদ্দীপকের মান অনুসারে পি এর মান নির্ণয় করো। উদ্দীপক একটা মান দিয়ে দিছিল না পি, এই যে এইটা, তাহলে দেখো √2 মাইনাস সাইন পি লিখলাম, এই পাশে কি আছে কস পি, ঠিক আছে। এরপরে দেখো আমরা স্কোয়ার করবো, উভয় পাশে কি বর্গ করবো, উভয় পাশে কি করব বর্গ হবে, এই পাশেও বর্গ দিলাম, এই পাশেও কি দিলাম বর্গ, বর্গ করলে এই পাশে কত হবে কস স্কোয়ার পি। এখানে সূত্র ফলাও √2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু √2 ইন্টু সাইন পি প্লাস সাইন স্কোয়ার পি, আর এই পাশে কত আছে কস স্কোয়ার পি, তাই তো। দেখো √2 রে স্কোয়ার করলে হবে না একটা 2, মাইনাস 2 √2 সাইন পি প্লাস সাইন স্কোয়ার পি সমান কত কস স্কোয়ার পি, তাই তো। এরপরে দেখো এরপরে কি ধরা যায়, আমরা এই পাশে 2 মাইনাস 2 √2 সাইন পি, ওই পাশে কি সাইন স্কোয়ার পি, আমরা কস স্কোয়ার পি রে উল্টা লিখবো কি 1 মাইনাস সাইন স্কোয়ার পি, ঠিক আছে। কস স্কোয়ার পরিবর্তে কি লিখলাম 1 মাইনাস সাইন স্কোয়ার পি। এরপর সব এই পাশে নিয়ে 2 মাইনাস 2 সাইন পি প্লাস কত সাইন স্কোয়ার পি, এই পাশে প্লাস ছিল, এই সমান এই পাশে আসলে কি আসবে -1, এই পাশে মাইনাস ছিল, এই পাশে আসলে কি হবে প্লাস সাইন স্কোয়ার সমান এই পাশে কিছুই থাকলো না আর 0। এরপরে দেখো 2 তো থাকবে না এই পাশে, এখন 2 থেকে 1 বাদ দিলে থাকে কত 1 মাইনাস 2 √2 সাইন পি, আর একটা সাইন স্কোয়ার পি আর একটা সাইন স্কোয়ার পি, তাহলে কয়টা সাইন স্কোয়ার পি হলো দেখো, সাইন স্কোয়ার পি হচ্ছে দুইটা, তাহলে লিখবো 2 সাইন স্কোয়ার পি, 2 সাইন স্কোয়ার পি, তাই না। এরপর দেখো আমরা একটু সাজাই লিখি, এটা আমরা 2 সাইন স্কোয়ার পি আগে নিয়ে আসি, 2 সাইন স্কোয়ার পি মাইনাস 2 √2, একটু এটার আগে নিয়ে আসলাম 2 √2 সাইন পি, আর এই 1 যে আমরা পরবর্তীতে নিয়ে গেলাম প্লাস 1 সমান কত 0। এবার সূত্রে ফেলাই, দেখো এ √2 সাইন পি স্কোয়ার ছিল না, এই যে এ স্কোয়ার বানালাম, এটা 1 যা বানাবো কি বি স্কোয়ার, এই পাশে কত 0, তাহলে মাইনাস 2 ইন্টু এ কত এটা এ, তাহলে √2 সাইন পি প্লাস বি কত এটা কত বি 1। এরপর দেখো তাহলে কি হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা কি হবে এ মাইনাস বি, এ মাইনাস ই, এর কি হবে হোল স্কোয়ার সমান কত 0। আচ্ছা আমরা যদি স্কোয়ার উঠাই দিই তো সে রুট 0 রুট করলে কত হয় 0ই হয়, তাই না। এরপরে দেখো কি করি √2 সাইন পি, ওপাশে -1 আছে না, সমান ওই পাশে গেলে কি +1, এই পাশে √2 কি গুণ আছে না, সমান ওই পাশে গেলে কি হবে গুণ, ওই পাশে গেলে কি হবে ভাগ। সাইন কত ডিগ্রি মান 1/√2, দেখো সাইন কত ডিগ্রি মান 1/√2 বলো তো, সাইন √2, তাহলে সাইন 1/√2 মান কত ডিগ্রি মান সাইন 45 ডিগ্রি মান, তাই না। অতএব দুই পাশ থেকে সাইন উঠে এই সাইন আর ওই সাইন উঠাই দাও, অতএব পি সমান কত পাবো, সাইন উঠে দিলে পি সমান কত পাবো 45 ডিগ্রি, এটাই কি অ্যান্সার।